আজকে যিনি এখানে এসেছেন মিডিয়া মন্ত্রী, ইনফরমেশন মিনিস্টার, উনি অনেক ভালো লোক। উনি 90-এর সেখান থেকে আমরা ঢাকা শহরে বিভিন্ন আড্ডা হতো, উনি কিন্তু বড় মাপের একজন ফিলোসফার আবার। তা আমরা বলবো যে মিডিয়া সেক্টরটা আপনার হাতে গিয়েছে, আপনি এটা যদি সুন্দর করে গড়ে তোলেন, আমাদেরকেও একটু অ্যাক্সেস দেন, আমাদেরকেও জঙ্গি না ভাবেন, আমাদেরকেও বাংলাদেশি হিসাবে ভাবেন, সার্বভৌমত্ব ইসলামের অতন্ত্র প্রহরী হিসাবে ভাবেন, একটু সুযোগ দিলে আমরা বাকিটা ইনশাল্লাহ করে নিতে পারবো। একটু মিডিয়া আসতে চায় না, আজকে মনে হয় তথ্যমন্ত্রী আসছে, এই জন্য মিডিয়া সবাই চলে আসছে। তথ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। যেটা হলো খুবই ক্লিয়ার কাট কথা, আজকে শাপলা স্মৃতি সংসদ এবং এটার যারা নিজামে আছেন, আল্লামা মামুনুল হক, মাহফুজুল হক থেকে শুরু করে আসাতেজায়ে কেরাম, ওলামায়ে কেরাম, আজকে নাম দেওয়া হয়েছে শাপলা স্মৃতি সংসদ। আমি মনে করি শাপলা আজীবন আমাদের সামনে জীবন্ত, এটা স্মৃতি না, এটা আমাদের জন্য জীবন্ত। এবং জীবন্ত এটা শুধু আমরা বলি না, কোরআনে বলা হয়েছে ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, তারা হলো জীবন্ত। আমাদেরই অনেক ভাই যারা আমাদের সাথেই ছিল সহযোদ্ধা, তারা জান্নাতের পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য যারা আমাদেরকে ভয় দেখায়, তারা জানে না আমাদের জন্য কত মধুর জীবন অপেক্ষা করছে। এবং যেই মধুর জীবনের নিশ্চয়তা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি প্রত্যেকদিন আমাকে রিজিক দেন, যিনি পালন করেন, উনিই আমাকে নিশ্চয়তা বিধান করেছেন। পৃথিবীর কেউ আমাকে নিশ্চয়তা বিধান করে নাই। এবং বাংলাদেশে যারা আলেম ওলামা রয়েছে, দীর্ঘদিন ধরে তারা কিন্তু মিডিয়া সন্ত্রাসের শিকার। আপনারা দেখেছিলেন যখন শাপলা হত্যাকাণ্ড হয়েছিল, আমাদের সামনে এমন ভাবে বয়ান উৎপাদন করা হয়েছে, ওইখানে একজন লোকও মারা যায় নাই। এখন তারাই বলতেছে 36 জনের হলো তারা প্রমাণ পেয়েছে। সেই সময়কালে তারা এটার নাম দিয়েছিল নারকীয় হত্যাকাণ্ড, সন্ত্রাস নাম দিয়েছিল, তাণ্ডব নাম দিয়েছিল তারা। আজকে এখানে একজন সংসদ সদস্য ছিলেন একটু আগে, মুফতি হানজালা সাহেব, পার্লামেন্টে যাচ্ছে, ওনাকে বলতেছে কি, এই ধরনের যে মিডিয়া সন্ত্রাস থেকে শুরু করে তারা আমাদেরকে প্রতিনিয়ত যে উৎপাদনের মধ্য দিয়ে তারা যায়,